সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাখছে কেন? কারণ 2016 যে প্যানেল ছিল সেই প্যানেলটা পুরোটাই একেবারে দুর্নীতিগ্রস্ত এবং সেটা পুরোটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এমনটা নির্দেশ দিয়েছে এবং সেখানে কিন্তু চাকরি হারিয়েছেন প্রায় 26,000। কিন্তু দায় কার? কাদের জন্য আজ এত বড় ক্ষতি হলো এবং যে ধর্মতলা একটা সময় কোলাহলের মধ্যে ছিল সেখানে নেমে এলো নিস্তব্ধতা। সুপ্রিম কোর্টে এক নির্দেশে এক লহমায় বদলে গেল চাকরি প্রার্থীদের জীবন, কিন্তু কাদের জন্য হলো সে প্রশ্ন যেমন থেকে যাচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে তাদেরকে চাকরিও দিতে হবে। দেখা যাক প্রথমে এই খবর। পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, হাইকোর্টের অর্ডারটাকেও আপহেল্ড করা হয়েছে। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। 2016 এসএসসি পুরো প্যানেলই বাতিল। চলে গেল প্রায় 26,000 জনের চাকরি। আন্দোলনের রক্ত আমাদের হৃদয়ে রয়েছে, সেই আন্দোলনের আগুনে নবান্নের 14 তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে। প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। কিছু বলার নেই। আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো, এবার আপনি খুশি তো? 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল, সময়ের ফারাক 1 বছরের। এই 365 দিনে বদলেছে আদালত, বদলেছেন হাকিম, কিন্তু বদলালো না হুকুম। 1 বছর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন কারো চাকরি খেতে দেবেন না তিনি। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। কিন্তু বছর ঘুরলে দেখা গেল অন্য ছবি। তৃণমূলের নেতা মন্ত্রীদের দুর্নীতির শাস্তি পেলেন হাজার হাজার চাকরিজীবী। আরও একবার বেআব্রু হয়ে গেল কমিশনের অপদার্থতা। চাল থেকে আলাদা করা গেল না কাকো। পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরাপরাধ কিছু মানুষ তার বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। তাতে যেটা দেখেছিলাম তাতে হচ্ছে যে মানে যা সিবিআই রিকভার করেছিল গোড়ায় গলদ ছিল। তো যেখানে গোড়ায় গলদ সেখানে তো কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসকে বাঁচানো যেত না। বৃহস্পতিবার সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ। দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক, কোনোভাবেই বাছাই করা সম্ভব হচ্ছে না কারা যোগ্য আর অযোগ্যই বা কারা। ফলে হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নেই। 20,000 চাকরি যে বাতিল হলো তার দায়টা কি একেবারে রাজ্য সরকারের, এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই মানে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের। সুপ্রিম নির্দেশে বাতিল হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া। এবার 3 মাসের মধ্যে নতুন করে শুরু করতে হবে সবকিছু। তবে চাকরি থাকছে শুধু ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। সোমা দাসের চাকরি বহাল থাকলো। আর সবার সোমা দাস বলতে ক্যান্সার আক্রান্ত সেই পেশেন্টের চাকরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চও। আর যে তদন্ত হয়েছিল ক্যাবিনেটের এগেন্সে, তদন্ত ডিরেকশন দিয়েছিল, সেটাও বহাল রাখলো আজকে মহামান্য সুপ্রিম কোর্ট। যারা যেমন দুর্নীতি করে পেয়েছে তারা তাদের যোগ্য শাস্তি পাক, এবং যারা সত্যি চাকরির যোগ্য বা চাকরির যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাক। কিন্তু আজ রায়ে দেখলাম সেটা হলো না, সেটা সত্যি অবশ্যই খারাপ লাগছে। শাসক নেতাদের সীমাহীন লোভ আজ পথে বসিয়েছে হাজার হাজার যুবক যুবতীকে। এতদিন ধরে রোজগার করা চাকরিজীবীরা এখন বেকার। অবরুদ্ধ করে দেওয়া উচিত, গোটা রাজ্য অবরুদ্ধ করে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর বাড়ির ঘরদর একদম এলাকা অবরুদ্ধ করে দেওয়া উচিত। কারোর যদি কোনো ব্যক্তিগত স্তরে কোনো ক্ষতি হয়, কারোর যদি কোনো জীবনহানি হয়, এর জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকে। ক্ষমাহীন অপরাধ। এই সরকারের আর 1 সেকেন্ড ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই, এদের ভবিষ্যৎ থাকবে না। এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি। এবার কি হবে? যারা এতদিন চাকরি করতেন কিভাবে সংসার চলবে তাদের? রিপাবলিক বাংলা। চাকরি হারিয়ে কারোর চোখে জল তো কারোর গলায় বিস্ফোরণ। তাদের পরিষ্কার অভিযোগ দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেও বিপদে পড়েছেন তারা। আর প্রধান বিচারপতি কলমে স্তব্ধ করে দিল সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা। এক লহমায় ধর্মতলায় নেমে এলো নিস্তব্ধতা, উঠলো কান্না ডোল। কিন্তু ঠিক কি বলা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে হাইকোর্টের রায় হস্তক্ষেপ নয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হচ্ছে? হাইকোর্টের রায় হস্তক্ষেপ নয়, সম্ভবপর হয়নি যোগ্য অযোগ্য বাছাই। এবং সেক্ষেত্রে কি করা হচ্ছে না, 2016 পুরো নিয়োগ বাতিল করা হয়েছে।
তবে এরই পাশাপাশি আরো বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আরো একবার জানাতে চাইবো আপনাদেরকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হলো। হাইকোর্টের রায় হস্তক্ষেপ নয়, সম্ভব হয়নি যোগ্য অযোগ্য বাছাই, 2016 পুরো নিয়োগ বাতিল এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।